আমার নবীর ইজ্জত দিয়েছেন আল্লাহ। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, আমি কোরআনের যেই দিকে তাকাই আমার নবীর শান পাই। নামাজের কথা ৮২ বার আল্লাহ বলেছেন, আর তার হাবিবের কথা আল্লাহ ১৪৫০ বার বলেছেন। সুবহানাল্লাহ পড়েন না? এত আস্তে কইলে হইতো না। আজকে দরকার সুবহানাল্লাহ বাজ্যা কইবেন নাকি? তা বাড়ির যে সুবহানাল্লাহ কইবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে ব্যক্তি পড়বে মেশকাতুল মাসাবির হাদিস, তামলাউল মিজান, মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আরো জোরে ডান হাত তুলে কোন বাজান রে আমার গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার নবীর ইজ্জত দিয়েছেন আল্লাহ। কেমন ইজ্জত দিয়েছেন? আমি কোরআন খুললে নবীর শান পাই, হাদিস খুললে নবীর শান পাই, ইতিহাস খুললে নবীর শান পাই, তাফসির খুললে নবীর শান পাই, ফিকহ খুললে নবীর শান পাই। বলবেন হুজুর নবীর ইজ্জত কেমন, নবীর শান কেমন? আমরা রূপগঞ্জ জাঙ্গির গাজীবাড়ির মানুষরা জানতে চাই। আপনি যদি বলেন তাহলে আমরা একটু উপকৃত হইতাম। দেখেন আমার কথা নয়, সাউন্ড এরকম করে কেন তুমি? এই সাউন্ড পাল্টা কেন? সাউন্ড এক অবস্থা রাখো। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাও। এখন বলেন নবীর ইজ্জত দিয়েছেন কে? কম না বেশি? একটু আওয়াজ করবেন, তাহলে বুঝবো আপনারা আমার কথা বুঝছেন, আমার কথা বুঝতেছেন। দেখেন আল্লাহ তার হাবিবের ইজ্জত কেমন দিয়েছে। আমি যদি কোরআন খুলি আমি নবীর শান পাই, আমি হাদিস খুললে আমি নবীর শান পাই, আমি তাফসির খুললে নবীর শান পাই, আমি ইতিহাস খুললে নবীর শান পাই, বাজানরে আমি ফিকহ খুললে নবীর শান পাই। বলবেন হুজুর নবীর শানটা কেমন? আমরা রূপগঞ্জের মানুষরা জানতে চাই, তাহলে আমরা উপকৃত হইতাম। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলতেছেন মনে রাখবেন। আমার নবীর শান শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। অনেক ব্যক্তি তো আমার নবীর শান খুঁজে পায় না। আমি রায়হান জালি যখন কোরআনকে প্রশ্ন করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদ্দুহা। হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন। হে কোরআন তুমি আমার নবীজির নজর মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা। হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল্লাইলি ইযা সাজা। হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর। হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ। হে কোরআন তুমি আমার নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে কোরআন তুমি আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন তুমি আমার দয়ার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির। হে কোরআন তুমি আমার দয়ার নবী মায়ার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল। হে কোরআন তুমি আমার দয়ার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাফানা লাকা যিকরাক। হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। ওই নবীর চরিত্র নিয়ে ইন্ডিয়ার এক ঠাকুর কটূক্তি করেছে। তখন ইত্তেহাদুল মুসলিমিন সংগঠন থেকে এমন একটা র্যালি বের হয়ে গেছে, তারা ভয় পেয়ে গেছে। আমরাও রূপগঞ্জের জমিন থেকে বলতে চাই, আমরাও বাংলাদেশের জমিন থেকে বলতে চাই, সব কিছু বরদাস্ত করতে পারবো, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের শানে কটূক্তি হলে মুসলমানরা জান দিতে প্রস্তুত আছি। ডান হাত তুলে কোন ঠিক না বেটে? এখন বলেন রূপগঞ্জের মানুষ আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ হবে? আওয়াজে মনে হয় আপনাদের কাছে অপরাধ হবে। আমি অনেক জায়গায় গিয়েছি, বাজান 10 জন মানুষ যে আওয়াজ, আপনাদের আওয়াজ আসতেছে না। আপনারা মনে হয় আমাকে মহব্বত নিয়ে বসেন নাই, আমার মনে আলোচনা খারাপ লাগছে নাকি? কি চলে যাব কি চলবে? ওয়াজের পক্ষে কার একটু হাত তোলেন, ওয়াজের পক্ষে কার একটু হাত তোলেন। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত। বাজান আমি কিন্তু আপনাদের মহব্বত করে আসছি বাজান, একটু মহব্বত, আর কিছু না বাজান। মহব্বত মানে একটু আওয়াজ চাই। মনে রাখবেন, শিক্ষকের রেসপন্স তখনই হয় যখন ছাত্ররা রেসপন্স করে। হয়তো আমি কারো ছেলে হব, হয়তো কারো নাতি হব, কথা কোন ঠিক কিনা? হয়তো কারো ছেলে হব, কারো নাতি হব, না অন্য কিছু নাকি? আমি আপনাদের ছোট হব, কিছুক্ষণের জন্য আমাকে শিক্ষক মানেন। আজকের এখান থেকে একটা মানুষ পরিবর্তন হওয়া চাই, কথা কোন না কেন? একটা মানুষ পরিবর্তন হলে ইনশাল্লাহ আমি খুশি হয়ে যাব। এমনও মাহফিলে গিয়েছি 60 বছরের বৃদ্ধ দাঁড়ায় গেছে, বলছে কেন দাঁড়াচ্ছেন? আমি অনেক জেনা করেছি, খারাপ কাজ করেছি, আব্বা আম্মার অবাধ্য ছিলাম, আজকে থেকে আপনার মাহফিল থেকে নিয়ত করলাম আর জেনা করব না, আজকে থেকে আব্বা আম্মার খেদমত করব। এমনও মাহফিলে গিয়েছি যে যুবকগুলো ফ্রি ফায়ার খেলতো, পাবজি লাইট খেলতো, ক্যাসিনো খেলতো, গেমস খেলতো, জুয়া খেলা খেলতো, এই মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে। মাহফিলগুলো কেন কি খালি তাবাররুক আর টাকা পয়সা? না, এই মাহফিল থেকে একটা মানুষ পরিবর্তন হওয়া দরকার আছে। কেউ হয়তো নবী প্রেম নিবে, কেউ হয়তো আপনার আমল নিবে, কথা কোন ঠিক কিনা? মনে হয় আপনারা কষ্ট পাইতেছেন বাজান, সবাই ভালোবাসি বাজান, যেরকম মারহাবা। এখন কোন নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ হবে? আমি ফেসবুকের মধ্যে দেখলাম কলকাতার একজন যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি। এই কথাটা বলার পরে তার নামে মামলা হয়ে গেছে, তার নামে এফআইআর হয়ে গেছে। তখন কলকাতার একজন সাংবাদিক এক ঠাকুরকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন তো দেখি, আমাদের মুসলমানদের মধ্যে একজন যুবক বলেছে আই লাভ মোহাম্মদ, এই কথাটা বললে কি অপরাধ হবে? তখন ঠাকুর বলছে, আরে না, কি বলছেন? নবীকে আই লাভ মোহাম্মদ, আমি ঠাকুর বলছি আই লাভ মোহাম্মদ বলা যাবে। একজন হিন্দু যুবককে জিজ্ঞেস করা হলো, বলছে বলেন তো দেখি, আই লাভ মোহাম্মদ এই কথাটা বললে কি অপরাধ হবে? হিন্দু যুবক বলছে, আরে কি বলছেন, অপরাধ নয়, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে অপরাধ হতে পারে না। আপনি যদি রূপগঞ্জের মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, সবাই বলবে আই লাভ মোহাম্মদ। সারা পৃথিবীর মুসলমানদেরকে জিজ্ঞেস করবেন, ওনারা বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আমি রায়হান জালালিকে জিজ্ঞেস করেন, আমিও বলবো আই লাভ মোহাম্মদ। মনে রাখবেন, আমার বাবাও যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। মনে রাখবেন, আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। মামলা হলে মামলা হবে, ফাঁসি হলে ফাঁসি হবে, সব সময় বলবো, হাত তুলে বলেন আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীকে ভালোবেসেছি, ভালোবাসবো কিয়ামত পর্যন্ত, কথা কোন ঠিক কিনা? ওই নবী শান বাড়িয়েছেন কে? এই জন্য বলে আরো শির মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামিলিওয়ালার, কত শান কত মান মুর কামিলিওয়ালার। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। বাজান আমি একটু রিকোয়েস্ট করবো, সবাই কি ডান হাত তুইলে একটু গাইতে পারবেন? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার কথা নয়, কোরআনের কথা। হাসরের ময়দানে এই হাত সাক্ষী দিবে, মুখ বন্ধ থাকবে। তখন বলবে রূপগঞ্জ জাঙ্গির গাজীবাড়ির মানুষগুলো নবীর প্রেমে হাত তুলেছিল। আমল কম হতে পারে, এই নবীর মোহাব্বতে হাত তুলছেন, এটার উসিলা আল্লাহ জান্নাত দিতে পারেনি? পারে। সবাই একটু হাত তুলে বলেন নবীর রওজা শরীফ দেখে মন, নবীর রওজা দেখে মন বরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। পৃথিবীর কতখানে আমরা কত গিয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি, কম বেশি কত না দুঃখ পেয়েছি। রোজাতে গেলে আর দুঃখ থাকে না, রোজাত লে আর দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো হে মদিনা। নবীর রওজা দেখে মন বরে না, নবীর রওজা
দেখে মন বরে না, দিদার দাও গো। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, এমন একটা মাসে আমাকে দাওয়াত করেছেন যেই মাসে আল্লাহ তার হাবিবরে আরশ আজিমে নিয়েছেন। এমন একটা মাসে দাওয়াত করেছেন, এই যে নামাজ পড়ছেন আল্লাহর হাবিব এই মাসে নামাজ নিয়ে এসেছেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। এখন দেখেন, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, বাজান তাফসির শুরু হয়ে গেছে, তাফসির শুরু, যেহেতু আপনাদের মাহফিল তাফসিরুল কোরআনের আলোকে এখন তাফসির শুরু হয়ে যাবে। বলেন তো আল্লাহর নাম রহমান আছে না নাই? ডান হাত তুলে কোন আছে না নাই? আল্লাহর নাম রহিম আছে না নাই? আল্লাহর নাম গফুর আছে না নাই? আল্লাহ গো, আমরা রূপগঞ্জের মানুষ জানতে চাই, আপনি কেন আল্লাহুল্লাযী বললেন না? আল্লাহ গো, আপনি কেন রহমানুল্লাযী বললেন না? আল্লাহ গো, আপনি কেন রহিমুল্লাযী বললেন না? আপনি কেন সুবহানাল্লাযী বললেন? তার কারণটা কি? এখন আমি যখন তাফসীর খুললাম, মুফাসসিরিনে কেরাম বাজান ব্যাখ্যা করতেছে। মনে রাখবেন, একটা প্রশ্ন আপনাদেরকে করি, আচ্ছা বলেন তো দেখি, কোন মানুষের পক্ষে সম্ভব একটা মানুষকে আসমানে ওঠানো? আরো জোরে। মেম্বার সাহেবকে 1 কোটি টাকা দিবেন, আসমানে ওঠান, পারবে? মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মুফতি, মুহাদ্দিস, কোন মানুষ পারবে না একটা মানুষকে আসমানে ওঠানো। আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, বাজান আপনারা বুঝবেন কেন কথাটা বলতেছি। আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব নয়, আল্লাহর জন্য কোনো কিছু অক্ষমতা নাই। আল্লাহ সকল অক্ষমতা থেকে পবিত্র, জোরে কোন মারহাবা। আল্লাহ সকল অসম্ভব কাজ থেকে পবিত্র, এই জন্য আল্লাহ তাআলা সুবহান শব্দ ব্যবহার করেছেন। আল্লাযী আসরা, প্রত্যেকটা শব্দ খেয়াল করবেন। আল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ বলে আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি, মূলত আমার নবীকে ভ্রমণ করিয়েছি। এখন দেখেন বাজান, আমার নবীর নাম মুজাম্মিল আছে না নাই? আমার নবীর নাম মুদ্দাসির আছে না নাই? আমার নবীর নাম তহা আছে না নাই? আমার নবীর নাম মুহাম্মদ আছে না নাই? আল্লাহ গো, তুমি কেন তহা ব্যবহার করলে না? তুমি কেন মুদ্দাসির ব্যবহার করলে না? তুমি যেই জায়গার মধ্যে তোমার বন্ধুর নাম নিয়েছো, ওই জায়গার মধ্যে তোমার বন্ধুরে তহা বলে ডাক দিছো। কোরআনে যেই জায়গার মধ্যে তুমি বলেছো, ওই জায়গার মধ্যে তুমি মুদ্দাসির বলেছো। কোরআনে যেই জায়গার মধ্যে বলেছো, ওই জায়গার মধ্যে তুমি মুহাম্মদ বলেছো। এই আয়াতে কারিমার মধ্যে কেন তুমি আব্দুন বললা? আমরাও তো বান্দা, তোমার হাবিবের নাম না নিয়ে তুমি কেন আব্দুন ব্যবহার করলা? আল্লাহ বুঝলাম না, তাহলে তো তোমার হাবিব আমাদের মধ্যে কোনো সামঞ্জস্য রইল না, তাহলে তো এক সমান হয়ে গেল, তুমি কেন আব্দুন ব্যবহার করলা? আল্লাহ কয়, বান্দারি বান্দারি, কিছু মানুষ থাকবে যারা বলবে আমার হাবিবের মেয়েরাজ স্বপ্নে হয়েছে, আমার হাবিবের মেয়েরাজ সশরীরে হয় নাই। এখন আব্দুন কাকে বলে একটু জানি, বান্দা কাকে বলে আমরা একটু জানি। বডি এবং রূহের সমষ্টিকে বলে আব্দুন। সুবহানাল্লাহ পড়েন। শুধু জিসিমকে আব্দুন বলে না, শুধু বডি থাকলে তাকে আব্দুন বলে না, রুহু এবং বডির সমষ্টিকে আব্দুন বলে। যদি শুধু রুহু থাকে তাকে বান্দা বলে না, যদি শুধু বাজান আব্দুন থাকে তাকে বান্দা বলে না। রুহু এবং জিসিমের সমষ্টিকে আব্দুন বলে। আল্লাহ কয়, বান্দারে ও
ও বান্দা, জানোনি আমি কেন আব্দুন ব্যবহার করলাম? যেহেতু আমি যদি নবী ব্যবহার করি, অনেক মানুষ কইব আমার নবী স্বপ্নে মেরাজে গিয়েছে, অনেক মানুষ বলবে তহা বললে, অনেক মানুষ বলবে আমার নবী স্বপ্নে গিয়েছে। আমি এই কথাটাকে রদ করার জন্য আমি আব্দুন শব্দ ব্যবহার করেছি। আল্লাহু আকবার কোন। আর কোন কারণ? আল্লাহ গো, আমরা জানতে চাই, কথা কোন ঠিক কিনা? তুমি কেন নবী বললে না? আসরা বি আবদিহি কেন বললা? তুমি কেন নবী বললে না? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বাজান, যুবক ভাইরা বলেন তো দেখি, ঈসা নবী কার নবী? জবান খুলে কোন কার? দেখেন, মনোযোগ দেন। ঈসা নবীকে যখন আল্লাহ দুনিয়া থেকে দ্বিতীয় আসমানে উঠালেন, তখন খ্রিস্টানরা বলেছে ঈসা নবী আল্লাহর পুত্র। কথা কোন ঠিক কিনা? বলছে না? এখনো খ্রিস্টানরা মানে ঈসা পয়গাম্বর দুনিয়া থেকে আল্লাহ তাকে আসমানে উঠাইছে, এই জন্য ঈসা নবীকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে। এই কথাটা বললে তো শিরক হয়ে যাবে। এখন দেখেন, আমার নবীকেও তো আল্লাহ দুনিয়া থেকে আসমানে উঠাইছেন, তাহলে তো নবীকেও তো আল্লাহর পুত্র বলবে। এই জন্য আল্লাহ নবী বলেন নাই, আল্লাহ আব্দুন ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কুরআনুল কারীমে বলে, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ সকালেও ভ্রমণ করায় নাই, আল্লাহ তাআলা দুপুরেও ভ্রমণ করায় নাই, আল্লাহ বিকেল বেলাও ভ্রমণ করায় নাই, আল্লাহ মাগরিবের সময় ভ্রমণ করায় নাই, আল্লাহ এশার সময় ভ্রমণ করায় নাই। আল্লাহ কখন আপনি ভ্রমণ করাইছেন? আল্লাহ কয়, বান্দারে আমি আমার হাবিবকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো, তুমি কোন জায়গা থেকে কোন জায়গায় ভ্রমণ করিয়েছো? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মনে রাখবেন, প্রত্যেকটা ভ্রমণের একটা গন্তব্য আছে। আপনার ভ্রমণ যদি কক্সবাজার হয়, আপনার শুরু হবে রূপগঞ্জের জমিন থেকে। কথা ঠিক কিনা? আপনার গন্তব্য যদি মক্কাতুল মুকাররমা হয়, আপনার শুরু হবে রূপগঞ্জের জমিন থেকে। আল্লাহ গো, তুমি কোন জায়গা থেকে কোন জায়গায় তোমার হাবিবরে ভ্রমণ করিয়েছো? আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ কয়, বান্দারে আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। পৃথিবীর মধ্যে 3টা মসজিদ দামি। বলেন, রূপগঞ্জের জমিনে মসজিদ আছে না নাই? আরো জোরে। কাশপুর, ঢাকা শহর, কুমিল্লা, সারা পৃথিবীর মধ্যে মসজিদ আছে, কিন্তু 3টা মসজিদের সমান হবে না। এখন প্রশ্ন করবেন, হুজুর মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদ আবার পার্থক্য কেমনে হয়? আল মসজিদু বাইতুল্লাহ, আমরা জেনেছি মসজিদ তো আল্লাহর ঘর। আপনি বলতেছেন 3টা মসজিদ ব্যতিক্রম। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে শোনো শোনো, মসজিদে হারাম কাবা শরীফে যেই ব্যক্তি 1 রাকাত নামাজ পড়বে, তার আমল নামার মধ্যে আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। বাজান, কষ্ট হয় আপনাদের? মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। জোরে কোন মারহাবা। কোন মসজিদে হারাম? যেখানে যাওয়ার জন্য রূপগঞ্জের মানুষ 1.5 লক্ষ টাকা খরচ করে, 7 লক্ষ টাকা খরচ করে হজ্জে বাইতুল্লাহর মধ্যে যায়। কথা ঠিক কিনা? মদিনা শরীফ যায়। আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, যেই ব্যক্তি কাবা শরীফে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়বে, তার আমল নামার মধ্যে আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দিবেন। বলবেন, হুজুর আর কোন মসজিদ? আমি যেই বছর
কাবা শরীফে গিয়েছি গত বছর, আল্লাহর ঘর কাবায় গিয়েছি। খোদা কি কসম, আমি যখন মসজিদে হারামে ঢুকলাম, যখন কাবা শরীফের গিলাফটা দেখেছি, সাথে সাথে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। দুনিয়ার সমস্ত কিছু আমি ভুলে গিয়েছি বাজান। এত সুন্দর আল্লাহর কাবা, মসজিদে হারাম, কেন রে মানুষ 1.5 লক্ষ টাকা খরচ করে কাবা শরীফে যায়? শুধু একটাই কারণ, কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। মানুষের অন্তর প্রশান্তি পায়, কথা কোন ঠিক কিনা? এই যে বলে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওরে দরজার সামনে দোয়া করলে, দরজার সামনে দোয়া করলে বিফলে যায় না। ও গো ও বাইতুল্লাহ, ও গো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজরে আসওয়াদ চুমা দেওয়া এবার হলো না। ও গো ও বাইতুল্লাহ, জোরে বলেন মারহাবা। এখন দেখেন কাবা শরীফে নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? আরো জোরে, কয় রাকাত? 1 লক্ষ রাকাতের সওয়াব। হুজুর দ্বিতীয় কোন মসজিদ, যেই মসজিদে নামাজ পড়লে অধিক সওয়াব? আমার কথা নয়, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ওই উম্মত, যেই ব্যক্তি মদিনা শরীফ মসজিদে নববী, আমার দয়াল নবীর মসজিদ, যেই মসজিদ বাজান আমার দয়াল নবী মায়ার নবী নির্মাণ করেছেন, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। তৃতীয় কোন মসজিদ, যেই মসজিদে নামাজ পড়লে অধিক সওয়াব? ও আমার রূপগঞ্জের বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইরা একটু মনোযোগ দিন। নবীজি বলেছেন মসজিদে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের জমিন, আজকে তো বাইতুল মুকাদ্দাসে হামলা চলছে, কথা কোন ঠিক কিনা? ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে, আমাদের মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে। যদি বলা হতো আমাদের মুসলমানদের বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হবে, মুসলমানরা বিমানে করে গিয়ে বাজান ফিলিস্তিনি মুসলমানদের জন্য তাজা রক্ত বিলিয়ে দিত, কথা কোন ঠিক কিনা? কিন্তু তৌফিক নাই, আমরা আমাদের পক্ষ থেকে দোয়া করতে পারি, কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, ও উম্মত শোনো শোনো, যেই ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়বে, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 25,000 রাকাতের সওয়াব দিবেন। আল্লাহ গো, তোমার হাবিবকে তুমি কোন জায়গা থেকে কোন জায়গা ভ্রমণ করাইলা? আল্লাহ তাআলা বলেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কুরআন দ্বারা সাব্যস্ত হয়ে গেছে আমার নবীজি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। প্রশ্ন জেগে গেছে, হুজুর আপনারা কোন নবী আরশ আজিমে গেছে, এটা কোন জায়গার মধ্যে পাইলেন? টোটাল 29 জন সাহাবী বর্ণনা করেছে আমার নবীকে আল্লাহ আরশ আজিমে নিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, শুধু তাই নয়, শেফা শরীফের মধ্যে আছে। যদি লাগে চকবাজার চলে যাবেন, ঢাকা চকবাজার, সেখানে লাইব্রেরিতে চলে যাবেন, শেফা শরীফ থেকে আমি হাদিসটা বলতেছি, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ তুমি কেন তোমার হাবিব মেরাজে নিয়েছো, তুমি কেন আরশ আজিমে নিয়েছো? আমার নবী বলে, উম্মত রে, যেই বছর আমার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছে, যেই বছর চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে, ওই বছরকে বলা হয় আমুল হুজন, বাজানদের দুঃখের বছর বলা হয়। আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, আমার নবীর অন্তরে কষ্ট, কেন জানেননি? আমার নবীর বিবি দুনিয়া থেকে চলে গেছে, আম্মাজান খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, তুমি জান্নাতের মধ্যে চলে যাও, আমার হাবিবের জন্য জান্নাত থেকে বোরাক নিয়ে যাও, যাতে করে আমার হাবিব আমি আল্লাহর কাছে আসতে পারে। এবার দেখুন, বোরাক বলেন কি?
বারকুন থেকে, বারকুন, বারকুন শব্দ হলো বিদ্যুৎ। বলেন কি এগুলো? কি বিদ্যুৎ। হাত দিলে বাঁচবেন না মরবেন? আওয়াজে মনে হয় আপনারা বাঁচবেন। ও আরো জোরে কোন, বাঁচবেন নি? যখন হাত দিবেন সাথে সাথে মরে যাবেন গা, শর্ট খেয়ে পড়ে যাবেন গা। কতক্ষণ ঠিক কিনা? এখন দেখেন, বোরাক মানে অনেক বিদ্যুৎ। বোরাক মানে কি? ওই যে 440 লাইন ফিলার দিয়ে গিয়েছে, ওখানে হাত দিলে সাথে সাথে ঝলসে যাবেন। কতক্ষণ ঠিক কিনা? বুসি মতো হয়ে যাবেন। যেভাবে চট্টগ্রামের ঢিপু চলে গেছে সেইভাবে আপনি জ্বলে যাবেন। এখন দেখেন, এই পয়েন্টটা মনে রাখবেন। আমার আলোচনা থেকে বাজান অনেক শিক্ষা নিতে পারবেন। প্রথম নাম্বার, আল্লাহ তাআলা অক্ষমতা থেকে মুক্ত। কতক্ষণ ঠিক কিনা? এই কথা বলছিলাম যে আল্লাহ তাআলা সমস্ত অসম্ভব কাজ থেকে পবিত্র, আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব নয়। দ্বিতীয় নাম্বার পয়েন্টটা মনে রাখেন, আল্লাহর হাবিবের জন্য আল্লাহ বোরাক পাঠায়া দিলেন। দেখেন, জিব্রাইল আমিন বোরাক নিয়া আমার নবীর কাছে এসে গেলেন। আমি দুইটা রাওয়ায়াত পেয়েছি। একটা রাওয়ায়াতে পেয়েছি নবীজি চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে অবস্থায় ছিলেন। আর একটা রাওয়ায়াতে পেয়েছি আমার নবী হাতিমে কাবার পাশে ঘুমন্ত অবস্থায় ছিলেন। জিব্রাইল আমিন বোরাক নিয়ে গেলেন। জিব্রাইল ডাক দেয়া কয়, আল্লাহ গো, তোমার হাবিব তো ঘুমাচ্ছে, আমি কেমনে জাগাবো? তখন বাজান আল্লাহ কইল, কাব্বিল কাদামাইহি, তুমি আমার হাবিবের কদমে চুম্বন করো। জিব্রাইল আমিন আর দেরি করলেন না, আমার নবীজির কদমে চুম্বন করলেন। নবীজি ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। সহিহ বুখারী শরীফের মধ্যে পেয়েছি, নবীরা যদিও ঘুমায় কিন্তু তাদের অন্তর চক্ষু খোলা। সুবহানাল্লাহ পড়বেন না? নবীরা যদিও ঘুমায় তাদের অন্তর চক্ষু খোলা। বাজান আপনারা কষ্ট পাইতেছেন? কোয়েন আমি সাইডা দিব। কোয়েন আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন? কারা কারা খুশি? একটু হাত তোলেন। খুশি খুশি? আল্লাহ 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 কবুল করবেন, আমিন। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদি। হ্যাঁ বলেন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। হ্যাঁ বলেন, যাব মোরা সোনার মদিনা। বলেন, যাব মোরা। হ্যাঁ বলেন, না না যাব মোরা সোনার মদি। বাজানে মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে রে ভালোবেসে তৃপ্তি মিটে না। নবী ভালোবেসে তৃপ্তি মিটে না। বলেন, না না যাব মোরা। না বলেন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। এখন দেখেন বাজান, যুবক ভাই একটু মনোযোগ দিবেন। এখন বলেন, বোরাক শব্দের অর্থ কি? অনেক বিদ্যুৎ। বলেন কি? অনেক বিদ্যুৎ। এটা বারকুনের বহু বচন, মানে বোরাক বহু বচন মানে অনেক বিদ্যুৎ। এখন জিব্রাইল আমিন বোরাক নিয়ে আসলেন। আমার নবী ঘুম থেকে জাগ্রত হলেন, দেখলেন নবীজির চোখ মুবারক দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে। জিব্রাইল কয়, নবী গো, আপনি কেন কান্না করছেন? আমার নবী কয়, জিব্রাইল রে, আমার বিবি দুনিয়া থেকে চলে গেছে, আমার চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য আমি দুঃখে কান্না করছি। জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কান্না করবেন না। আল্লাহ আপনার জন্য বোরাক পাঠিয়ে দিয়েছে মেরাজে যাওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি হবে তুমি বলো। জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি দুনিয়া থেকে চলে যান আপনার উম্মতের জিম্মাদারে নিবেন স্বয়ং আল্লাহ। এখন দেখেন, আমার নবীর সিনা চাক করা হলো। সিনা চাক করার পরে আমার নবী বোরাকে উঠে গেলেন।
ওই পয়েন্টটা মনে রাখেন। বোরাক শব্দের অর্থ হলো অনেক বিদ্যুৎ। কোনো ব্যক্তি যদি আপনারা বলেছেন বিদ্যুতে হাত দিলে শর্টকে পড়ে যায়, তাহলে দেখেন আমার নবী বোরাকে উঠলেন, আমার নবী শর্ট খায় না, আমার নবী জ্বলে যায় না, তাহলে বোঝা গেল নবী আমার আপনার মতো নয়। কথা বলেন না কেন? নবী আমার আপনার মতো নয়। আপনারা বললেন শর্টকে পড়ে যাবে। বোরাক হলো অনেক বিদ্যুৎ। আমার নবী বোরাকে উঠলেন, নবী শর্টকে পড়ে না। যখন বোরাকে উঠলেন আমার নবীর কিছু হয় না, তাহলে বোঝা গেল আমার নবী আমার মতো নয়। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। নবী বোরাকে উঠে গেলেন, বোরাকটা থরথর করে কাঁপছে। আল্লাহ বুরাকের জবানটা খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বুরাকের জবানটা খুলে দিলেন। বুরাক ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আমার একটা রিকোয়েস্ট আছে, আমার একটা আরজি আছে। তোমার রিকোয়েস্ট কি বলো আমাকে, তুমি কি চাও? বুরাক কয়, নবী গো, নবী গো, হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, ও বাজান, হাসর ময়দানটা হবে তামার, এক বিকট উপরে সূর্য থাকবে, আপনি আমি উলঙ্গ অবস্থায় থাকব, ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, কোন মানুষ আপনার দিকে ফিরেও তাকাবে না, আমার আল্লাহ আপনার দিকে তাকাবে না। তখন আল্লাহ কাহারিয়াতের বেশে থাকবে। আল্লাহ দুনিয়ার মধ্যে রহিম, আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান, আল্লাহ দুনিয়ার মধ্যে গফুর, কিন্তু হাসর ময়দানে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার দিকে তাকাবে না। আল্লাহ কাহারিয়াতের বেশে থাকবে, এক বিকট উপরে সহ্য থাকবে, আপনার মাথা থেকে মজক ঘষে ঘষে পড়বে। আমার নবী একবার মিজানে যাবেন, আমার নবী একবার পুসরাতে যাবেন, আমার নবী একবার হাউজে কাউসারের কাছে যাবেন, আমার নবী একবার মাগরিবে যাবেন, আমার নবী একবার মাসরিকে যাবেন, শুধু আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য। বোরাক ডাক দিয়া কয়, নবী গো, তখন আপনি আমার উপর সাওয়ার হয়ে আপনি উম্মতের কাছে যাবেন। আল্লাহু আকবার কোন। আমার নবী বলে, ঠিক আছে, মেনে নিলাম। জিব্রাইল ডাক দিয়া কয়, বুরাক রে, আরো সামনের দিকে অগ্রসর হও। এই বুরাক আর দেরি করলো না। বুরাকটা যেতে 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 এমন একটা জায়গার মধ্যে গেল, আমি কিতাবের মধ্যে পেলাম। জিব্রাইল কয়, নবী আপনি সেখানে নামেন। আমার নবী সেখানে নামলেন। নামার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়লেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখনও কিন্তু 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই। দেখেন, তখনও কিন্তু 5 ওয়াক্ত নামাজ নাই। আমার নবী 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার নবী বোরাকে উঠলেন। জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনি কি জানেননি এই জায়গার নাম কি? আমার নবী কিন্তু সব জানে। কথা কোন ঠিক কিনা? আমার নবী সব জানেনি। ডান হাত জানে, জানে এর পক্ষেকার একটু হাত, নবী জানে সবকিছু। আল্লাহু আকবার, জোরে কোন মারহাবা। এখন প্রমাণ দিয়ে যাই। 27 পারা সূরাতুর রহমান, বাড়িতে গিয়ে কোরআন খুলবেন। 27 পারা সূরাতুর রহমান। আমার আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার কোন। দেখেন অর্থের দিকে খেয়াল করেন। আর রহমান এটা হলো আল্লাহর সিফাতি নাম। আল্লামাল কোরআন, আল্লাহ তার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকল ইনসান, আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ বলছে আমি আমার হাবিবরে বায়ান শিক্ষা দিয়েছি। এখন আপনি যদি শুধু সরল অর্থ পড়েন আপনি বুঝবেন না বায়ান মানে কি। এবার আমি তাফসির খুললাম। আলিয়া মাদ্রাসা পড়ানো হয়, কওমি মাদ্রাসা পড়ানো হয়। তাফসিরে জালালাইন শরীফ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উনি নোট করতেছেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি আমার নবীকে 75 বার স্বপ্ন দেখেছেন। উনি ওনার তাফসিরের মধ্যে ব্যাখ্যায় লিখছেন, মা কানা ওয়া মা ইয়াকুনু, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। আরেক জায়গায় আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন, সূরাতুন নিসা
136 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহু আকবার কোন। আল্লাহ কোরআনুল কারীমে বলতেছে বান্দারে আমার হাবিব যা জানতো না আমি আল্লাহ সব জানায়া দিছি। এখন বোরাক কয় নবী গো এই জায়গার নাম কি? আমার নবীকে তুমি যেহেতু আনছো তুমি কও। কেন কথাটা বলছে? এটা হলো আজিজি এনকেসারি। প্রশ্নকারী যখন প্রশ্ন করে ভদ্রতা দেখাবেন, আমার নবী ভদ্রতা দেখাইলেন। আমার নবীকে আমি জানি না তুমি জানো, তুমি আমারে আনছো। এবার দেখেন আমার নবী যখন এই কথা বললেন, জিব্রাইল কয় নবী গো এই জায়গার নাম হলো ইয়াসরিব বা ইয়াসরাব। আপনার কদম লেগে হয়ে গেছে সোনার মদিনা। যে ইয়াসরিবের এমন অবস্থা ছিল, মানুষগুলো মদ্যপান করত, মানুষগুলো জিনার কাজে লিপ্ত ছিল, ইয়াসরিব অবস্থা খুব খারাপ ছিল। যেই দিন আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়েছেন, ওই দিন থেকে বাজান ওই মদিনা শরীফ সোনার মদিনা হয়ে গেছে। ওই মদিনা যেতে চাননি বাজান? কারা কারা চান একটু হাত তোলেন। মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। এটা হাকিকত কথা কয়া নাই। তাহাজ্জুদ পড়েন কে? তাহাজ্জুদ মাঝে মাঝে 10-15 দিন পরে বা 1 মাস পরে পড়েন না? আমি গত বছর মদিনা শরীফ গিয়েছি, এটা নাত রাসূল আমি তাহাজ্জুদের পরে গাইতাম। সুবহানাল্লাহ। আশিকি হুজুরের নাত। এই নাতটা পারলে আপনারা নামাজ পড়েন, টাকা না থাকলেও আল্লাহ একদিন না একদিন মদিনা নিয়ে যাবে। কইতাম নি পারমিশন আসেনি? কইতাম নি? সবাই জবানটা খুলে কোন আমারে মদিনায় নিবানি দয়ালে নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়ালে নবীজি, আমারে মদিনায়। এতটুকু বলেন, না পারলে জ্ঞান জ্ঞান বুবা গুনগুন করলো কবুল করে কে? আমারে মদিনায় নিবানি দয়ালে নবীজি, আমারে মদিনা নি বলেন আমারে মদিনায় নিবানি দয়ালে নবীজি, আমারে নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি তাই মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমারে মদিনায় বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে নবীজি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নি। যারা মদিনা যাবেন একটু ডান হাত তুলে বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায়। এখন দেখেন নবীজি বোরাকে উঠে গেলেন। জিব্রাইল কয় ও বোরাক আরো সামনের দিকে অগ্রসর হও। বোরাক যেতে 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 এমন একটা জায়গার মধ্যে গেলেন, জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো ও মায়ার নবীজি, আপনি এই জায়গার মধ্যে নামেন। আমার নবী সেই জায়গার মধ্যে নামলেন। নামার পরে আমার নবী 2 রাকাত নফল নামাজ পড়লেন। জোরে বলেন মারহাবা। আমার নবী 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আমার নবী বোরাকে উঠে গেলেন। জিব্রাইল কয় নবী গো আপনি জানেননি এই জায়গার নাম কি? আমার নবী কয় তুমি বলো। জিব্রাইল ডাক দেয়া কয় নবী গো শোনেন শোনেন, এই জায়গার নাম হলো মাদায়েন। এখানে ঈসা পয়গম্বর আগমন করেছে। আল্লাহু আকবার বলবেন না? আমার নবী বোরাকে উঠে গেলেন। বোরাকে যেতে 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 সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন
মারারতু আলা কাসিবে আহমার, আল্লাহু আকবার কোন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার কথা নয়। নবীজি বলছেন, আমি যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, রাআইতু, আমি দেখলাম মুসা নবীকে, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, উনি ওনার মাকবারার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আল্লাহু আকবার বলবেন না, আমার কথা নয়, সহিহ মুসলিম শরীফের হাদিস, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ, মারহাবা কোন। নবীজি বলছেন, ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী। দেখছেন মুসা নবী রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এখন আমি রূপগঞ্জের মানুষের কাছে প্রশ্ন ছুটতে চাই, আমি প্রশ্ন করতে চাই, মুসা পয়গম্বর যদি ৩৫০০ বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, এখনো যদি মাকবারায় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারে, এখনো যদি মুসা নবী জিন্দা থাকতে পারে, আমার নবী কি জিন্দা থাকতে পারে কি পারে না? ডান হাত তুলে কোন নবী জিন্দা না মোরা? আরো জোরে কোন। আমার নবী এখনো বাজান রওজাতুল মুনাওয়ারার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে কান্দি। কেমনে রে বলো, নবী পচা গলা, নবী মাটির সাথে মিশে গেছে, একটু কি মায়া লাগে না, দয়া লাগে না? আমার নবীজি রওজার মধ্যে পচা গলা নয়, আমার নবী মাটির সাথে মিশে নাই, আমার নবী রওজার মধ্যে জিন্দা। এখন দলিল নেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثروا الصلاه علي يوم الجمعه فانه مشهود يشهده الملائكه وان احدا لم يصلي علي الا عرضت علي صلاته قال قلت بعد الموت ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي ويرزق। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ওই উম্মত, তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়িও। সুবহানাল্লাহ বলেন। তোমরা শুক্রবার দিন বেশি বেশি দুরূদ শরীফ পড়িও। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, শুক্রবার দিন কেন এত স্পেশাল? নবী গো, কেন শুক্রবার দিন পড়বো? আমার নবী বলতেছে, শুধু রূপগঞ্জের জমিন নয়, ঢাকার জমিন নয়, কুমিল্লার জমিন নয়, ঢাকার জমিন নয়, চট্টগ্রামের জমিন নয়, সারা পৃথিবীর উম্মত যদি শুক্রবার দিন দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা দুরূদ শরীফের হাদিয়া নিয়ে আমি নবীর কাছে উপস্থিত হয়। নবীজি বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া। নবীজি বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মাটিকে, নবীদের শরীর মোবারককে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। ফাহাইয়ুন, তারা জীবিত, ওয়ায়ুরজাকু, তারা রিজিক প্রাপ্ত। তো যারা রিজিক প্রাপ্ত, যারা জীবিত, এরা কি পচা গলা হতে পারে? ডান হাত তুলে বলেন না, হতে পারে? এবার দেখুন, আমার নবী সেখান থেকে যেতে 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 এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন, হঠাৎ করে পিছন থেকে একটা দল ইয়া মুহাম্মদ বলে ডাকছে। জিব্রাইল কয়, নবী আপনি পিছনের দিকে তাকাবেন না, আর আপনি সামনের দিকে অগ্রসর হন। আমার নবী যেতে 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 এমন একটা জায়গার মধ্যে চলে গেলেন, কিছু পয়গম্বর বললেন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া হাশিরু। সুবহানাল্লাহ পড়েন, আসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া হাশিরু। আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন। এখন আমার নবী বলে, জিব্রাইল রে, ও জিব্রাইল, তুমি কেন প্রথমে বারণ করছো? জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো, পিছন থেকে যেই দলটা ডেকেছিল এরা হলো ইবলিস, সে শয়তানের দল। আপনি যদি ডাকে সাড়া দিতেন, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট হয়ে যেত। এবার দেখেন, রাহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, বোরাকে করে যেতে 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 বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। যেই বাইতুল মুকাদ্দাসে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাওয়ার জন্য হেঁটে হেঁটে যদি যান 1 মাস লাগবে। আল্লাহু আকবার কোন। হেঁটে হেঁটে গেলে 1 মাস লাগবে। আমার নবী চোখের পলকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে নবী বোরাক থেকে নামলেন। নামার পরে আমার নবীজি মসজিদে বাজান বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,36,000 পয়গাম্বর আমার নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছে। আপনাদের এলাকায় কিয়াম হয়? দাঁড়ায়া কি সালাম দেন আপনারা?
যারা করে না তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কথা কোন ঠিক কিনা? আমরা বলতে পারবো এটা হলো মুস্তাহাব, এটা কি ফরজও নয় ওয়াজিবও নয়। এটা মহাব্বতে কোনো ব্যক্তি যদি নবীকে দাঁড়ায় সালাম দেয় করা যাবে, সুবহানাল্লাহ পড়েন। আবার কেউ যদি বাধা দেয় তখন সেখানে ওয়াজিব হয়ে যায়। আমার কথা নয়, জামি আহমদিয়া সুন্নি আলিয়ার গ্রেট মুহাদ্দিস মুফতি জি নাউজুবিল্লাহ লিয়াজবিল্লাহ এনায়েতুল্লাহ আব্বাসী কি চিনেন? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, উনিও কিয়ামের পক্ষে, সুবহানাল্লাহ পড়েন। সেদিকে গেলেন না, দরকার নাই, কারো মত পার্থক্য বলা দরকার নাই। আমাদের কথা হলো কোন হাদিস যা বলে তা মানবো, কথা ঠিক কিনা? কারো বিরুদ্ধে কথা বলা দরকার নাই, যেটা আছে সেটা বলবো। এখন দেখেন এই কিয়ামটা হলো মুস্তাহাব, এটা কি ফরজও নয় ওয়াজিবও নয়। কেউ যদি না করে আপনি বাধ্য করতে পারবেন না, আবার কেউ যদি করে তাকে বাধাও দিতে পারবেন না। কত সুন্দর সমাধান, ঝগড়া দরকার নেই, কথা ঠিক কিনা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। ঢোকার পরে নবী সেখানে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার নবী সেখান থেকে বেরিয়ে গেলেন। নবীজি বোরাকের মধ্যে উঠলেন। যেতে 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 যেতে, যেহেতু বিদ্যুৎ গতি সম্পন্ন, আপনাদের ঢাকা শহরে মেট্রো রেল আছে না নাই? আরো জোরে, আস্তে চলে না জোরে চলে? এত জোরে 2 ঘন্টার জ্যাম, 2 ঘন্টার রাস্তা আধা ঘন্টা চলে যান, কথা ঠিক কিনা? বোরাকটা হলো বিদ্যুৎ গতি সম্পন্ন। আমার নবী বোরাকে উঠলেন, চোখের পলকে আসমানে উঠে গেলেন। আল্লাহু আকবার কোন? বিজ্ঞানীরা এই বোরাককে রিচার্জ করে রকেট বানিয়েছে। বিজ্ঞানীরা বোরাককে রিচার্জ করে রকেট বানিয়েছে। আমার নবীজি বোরাকে উঠলেন, চোখের পলকে আমার নবী প্রথম আসমানে উঠে গেলেন। যাওয়ার পরে সেখানে আদম পয়গম্বর আমার নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমার নবী সালামের উত্তর দিলেন। সেখানে আদম পয়গম্বর আমার নবীর সাথে মুসাফা করলেন, মুআনাকা করলেন। আমার নবী আবার বোরাকে উঠে গেলেন। সেখান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বছর। আল্লাহু আকবার কোন? নবীজি বোরাকে করে যেতে 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 দ্বিতীয় আসমানে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে হযরত ঈসা পয়গম্বর আমার নবীকে সালাম দিলেন। এবার দ্বিতীয় আসমান থেকে যেতে যেতে আমার নবী তৃতীয় আসমানে উঠে গেলেন। সেখানে ইউসুফ পয়গম্বরের সাথে দেখা। আমার নবী সেখান থেকে যেতে যেতে নবীজি চতুর্থ আসমানে উঠে গেলেন। সেখানে ইদ্রিস পয়গম্বরের সাথে দেখা। চতুর্থ আসমান থেকে নবীজি যেতে যেতে পঞ্চম আসমানে উঠে গেলেন। সেখানে হারুন নবীর সাথে দেখা। পঞ্চম আসমান থেকে নবীজি যেতে যেতে ষষ্ঠ আসমানে চলে গেলেন। সেখানে হযরতে মূসা নবীর সাথে দেখা। ষষ্ঠ আসমান থেকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী সপ্তম আসমানে উঠে গেলেন। সপ্তম আসমানে ওঠার পরে আমার নবীকে ইব্রাহিম পয়গম্বর সালাম দিলেন। সপ্তম আসমান থেকে যেতে যেতে নবীজি সিদরাতুল মুনতাহা চলে গেলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিব্রাইল বলে, নবী গো, এই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা আমি জিব্রাইল আমিনের বাড়ি। যাওয়ার পরে নবী বললেন, জিব্রাইল, এই যে মসজিদ দেখা যায় এটা কোন মসজিদ? জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, নবী গো, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। সিদরাতুল মুনতাহার মধ্যে সপ্তম আকাশে বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, যেখানে সকাল সন্ধ্যা 70,000 ফেরেশতারা নামাজ আদায় করে। এবার আমার নবী দেখলেন 3টা নদী 3 দিকে গিয়েছে। একটা হলো দুধের নদী, একটা হলো মধুর নদী, একটা হলো সরামাং তাহুরার নদী। এখন নবী জিজ্ঞাসা করে, ও জিব্রাইল আমিন, এই 3টা নদী কোন জায়গার মধ্যে মিলিত হয়েছে? জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, এই 3টা নদী গিয়ে একটা জায়গার মধ্যে মিলিত হয়েছে। ওই নদীর নাম হলো হাউজে কাউসার। আল্লাহু আকবার। হাউজে কাউসারও আল্লাহ তার হাবিবকে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার কথা নয়, কোরআনুল কারীমের 30 পারা সূরাতুল কাউসার। আল্লাহু আকবার কোন? আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার কোন?
প্রথম যে আতাইনা আল্লাহ বলেছে, এটা কোনো পাস নয়। পাস মানে ইংলিশে পাস বলা হয়, বাংলাতে বলা হয় অতীত, আরবিতে বলা হয় মাজি। এটা মাজির সিগা, মারহাবা কোন। এটা কোনো ফিউচারের সিগা নয়, মানে ভবিষ্যতের সিগা নয়। আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার, আমি আমার হাবিবরে কাউসার দিয়ে দিয়েছি। এবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, সেখান থেকে যেতে যেতে আরশ আজিমে যাবেন, সিদরাতুল মুনতাহা ছেড়ে দিবেন। জিব্রাইল কয় নবী গো, আমি যদি যাই তাহলে আমার 600 নূরের পাখা জ্বলে যাবে, আমি আর সামনের দিকে যেতে পারবো না। তাহলে বোঝা গেল জিব্রাইলও আমার নবীর মতো না। কথা বলেন কিনা? নবীজি রফরফে উঠে গেলেন। যেতে 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 আরশে আজিমে চলে গেলেন। আল্লাহু আকবার কোন। আরশে আজিমে যাওয়ার পরে আমার নবী আল্লাহ বলে, বন্ধু আপনি আরো কাছে আসেন, উদ্দিন মিন্নি, উদ্দিন মিন্নি, আপনি আরো কাছে আসেন। আমার নবী কত কাছে গেলেন আমার কথা নয় বাজান, সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এত কাছে গেলেন, এত কাছে গেলেন, এত কাছে গেলেন, দুইটা ধনুক যদি একসাথ করা হয়, যতটুকু ফাঁকা জায়গা ছিল আল্লাহ এবং তার হাবিবের মধ্যে ততটুকু মিলন হয়েছে। এত কাছে গিয়েছে। এখন আল্লাহ কয় বন্ধু আপনি কি চান? আপনি যা চাইবেন তাই দিব। সুবহানাল্লাহ পড়েন। আপনি যা চাইবেন তাই দিব। আমার নবী ডাক দেয়া কয় আল্লাহ, আমার উম্মত কিভাবে জান্নাতে প্রবেশ করবে? আমার উম্মত তো গুনাহগার, কেমনে জান্নাতের মধ্যে যাবে? বাজান রে, ফজরের আজান হলে দেখবেন অনেক মসজিদের মধ্যে মুয়াজ্জিন ইমাম সাহেব ছাড়া আর কেউ নাই। তাহলে দেখেন আমরা কোন জায়গার মধ্যে পৌঁছে গেছি। আমাদের মধ্যে আমল উঠে গেছে, আমাদের মধ্যে মিথ্যা বেড়ে গেছে, আমাদের মধ্যে সমালোচনা বেড়ে গেছে, আমাদের মধ্যে গীবত বেড়ে গেছে, আমাদের মধ্যে হারাম কাজ বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? নবীজি আপনাদেরকে বাঁচাতে চায় আর আমরা উম্মত মরতে চাই। নবীজি চায় আপনারা সওয়াবের কাজ করেন। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেছি তোমরা নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি না। নবীজি বলেছে তোমরা গীবত করিও না, আমরা গীবত করি। নবীজি বলেছে তোমরা সমালোচনা করিও না, আমরা সমালোচনা করি। কথা ঠিক কিনা? তো আমরা কেমন মুসলমান? আমরা হারাম ভক্ষণ করছি, হারাম খাচ্ছি। এখন দেখেন আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু টেনশন করিয়েন না, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। নবীজি 50 ওয়াক্ত নামাজ দিয়া, একটু কষ্ট করে বসেন, শেষ। 50 ওয়াক্ত নামাজ দিয়ে নবীজি যখন ষষ্ঠ আসমানে আসলেন, মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, আপনাকে এত খুশি দেখাচ্ছে কেন? আমার নবী ডাক দেয়া কয় মুসা রে, আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কোন উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বলেছে তার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন মুসা নবী কয় আপনি 50 ওয়াক্ত নিয়ে আইছেন, আমার উম্মত 2 ওয়াক্তই পড়ে না। আল্লাহু আকবার বলবেন না? আমার উম্মত 2 রাকাত নামাজ পড়ে না। যান আল্লাহর দরবারে যান, আরো কমায় আনেন। আল্লাহু আকবার কোন। নবী উম্মতকে কত ভালোবাসে দেখেন। নবীজি আর দেরি করলেন না, 50 ওয়াক্ত নামাজ নিয়ে আবার আল্লাহর দরবারে চলে গেলেন। ডাক দিয়া কয় আল্লাহ গো, ওগো আল্লাহ, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ কমাতে কমাতে বাজান 45 ওয়াক্ত কমালেন। কত ওয়াক্ত? 45 ওয়াক্ত কমায়া দিলেন। কমানোর পরে আমার নবী ডাক দিয়া কয় মুসা রে, আল্লাহ 45 ওয়াক্ত কমায়া দিছি। মুসা নবী কয় এই 5 ওয়াক্ত পড়বে না। আমার নবী কয় আমি আর যাব না। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী কয় আমি আর যাব না। এবার দেখেন আপনাদের মনে মনে প্রশ্ন হয়ে গেছে। কি প্রশ্ন? যে আল্লাহ চাইলে তো একবারে 5 ওয়াক্ত দিতে পারতেন। মুসা পয়গম্বর বলতে পারতেন আপনি একবারে 5 ওয়াক্ত নিয়ে আসেন। তাহলে আমার নবী কেন দ্বিতীয়বার আল্লাহর
দরবারে গেলেন। কেউ কেউ বলেছেন 9 বার আল্লাহর কাছে গিয়েছেন। বাজান রে, 9 বারে আমার নবী 45 ওয়াক্ত কমায়া আনলেন। তো আল্লাহ তুমি বারবার কেন নিলে? আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমার হাবিব যতবার আসে আমার ততই ভালো লাগে। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে ভালো লাগে না? আল্লাহ কয় আমার হাবিব যতবার আসে ততবার ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর কেন বারবার পাঠাইলেন? উনিও তো বলতে পারতেন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। এই কথার জবাব হবে মুসা পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখতে পারে নাই। উনি মুসা নবী তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহকে দেখতে গিয়েছে। তুর পাহাড় জ্বলে গেছে, মুসা নবী আল্লাহকে দেখতে পারে নাই। মুসা নবী কয় যখন নবীজি আসেন আমি নবীর মাধ্যমে আল্লাহ সুঘ্রাণ পাই। এখন নবী বলছেন আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ পড়েন। আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। তো মুসা নবী বলছে আমি তো দুনিয়াতে আল্লাহকে দেখতে পারি না, আমার খাস মিঠে নাই, এই জন্য আমি নবীর মাধ্যমে আল্লাহকে দেখতে পেয়েছি। দেখেন নবী উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ এনেছে, আর ওই উম্মত 5 ওয়াক্ত নামাজও পড়তে চায় না। জানেন আমাদের দাম কেমন? কেমন দাম? যদি আমরা উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই 5 ওয়াক্তের বিনিময়ে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিবেন। আমাদের কেমন দাম জানেন? দুনিয়ার মধ্যে ডাকাতি হয় কি হয় না? চুরি হয় তো, ডাকাতি হচ্ছে, চুরি হচ্ছে, জেনা হচ্ছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে শাস্তি হয় না। আগেকার পয়গম্বরের উম্মতরা যখন গুনাহ করতেন সাথে সাথে শাস্তি হইতো। জেনা লেখা উঠে যেত, চোর লেখা উঠে যেত, সাথে সাথে শাস্তি হইতো। তা আমরা কেন শাস্তি হয় না? এত গুনাহ করছি, এত আমরা চুরি করছি, ডাকাতি করছি, বাটপারি করছি, হারাম কাজ করছি, আমাদের কেন শাস্তি হয় না? আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি আমার হাবিবের মোহাব্বতে আমার হাবিবের উম্মতকে অপমান করি না। আল্লাহু আকবার বলেন। তাহলে আমি আপনি কেন নামাজ পড়বো না? আমি কি এই এলাকায় একটা মানুষ পাবো যে মানুষটা আজকে এখানে আমার কাছে নয় আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন, আগামী 12 দিন পর্যন্ত বা জামাত 5 ওয়াক্ত নামাজ পড়বেন? একজন লোক চাই। যারা পড়েন না তাদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের শহীদ কে কে আছেন বলছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। দেখেন আমি কোনো ওদেরকে বাধ্য করি না, স্বেচ্ছা উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? এটাই পরিবর্তন। আজকের মাহফিল সফল আলহামদুলিল্লাহ। অনেক ভাই নিয়ত করেছে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে গিয়ে পড়বে। আমরা সবাই হাত তোলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। সবাই পড়ার চেষ্টা করবেন। কথা কোন ঠিক কিনা? এবার কি আছেন একজন মানুষ, যে মানুষটা আজকের মাহফিলে এই কথা বলবেন যে মৃত্যু পর্যন্ত প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বেন। যে আমলটা আমি করি এই জন্য বলছি আপনাদেরকে, যেমন সাল্লাল্লাহু 100 বার প্রত্যেক দিন কে পড়বেন? একটু হাত তোলেন। যুবকদের মধ্যে কে আছে? যুবকদের এই মাশাআল্লাহ পিছনে আপনার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ তাওহিদ ভাই, মাশাআল্লাহ। উনি নিয়ত করেছে এখন থেকে যৌবনকালে আমল করবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক দিন প্রত্যেক দিন 100 বার উনি দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ পড়েন। খুশি হয়ে গেছে, মাহফিলটা সফল হয়ে গেছে। কারণ আমি যদি 80 চলে যাই এতে কোনো ফায়দা নাই। কথা কয় না কেন? একটা মানুষ পরিবর্তন হলে তাহলে বলতে পারবো যে রূপগঞ্জের জমিন একটা মানুষ আমল নিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। তাওহিদ ভাই না? এবার দেখেন দুরূদ শরীফের কেমন মর্তবা। পাবনা চিনেন তো নাকি? পাবনার একটা জায়গা আছে সিরাজগঞ্জ উল্লাপাড়া। সিরাজগঞ্জ সেখানে কোনো রিক্সা চলে না, ভ্যান চলে। কি চলে? ভ্যান। আমি ভ্যানে উঠলাম, ওঠার পর একটা রিক্সা চালক, বৃদ্ধ রিক্সা চালক বলছে হুজুর আমি 1 বছর ধরে ক্যান্সার রোগে ভুগছি। কি রোগে? ক্যান্সার রোগে ভুগছি। আপনি কি জানেন আমি যখন ডক্টরের কাছে গেলাম, শেষ আমার কথা, ডক্টরের কাছে গেলাম, ডক্টর বলছে আমি নাকি 1 বছরের ভিতরে যদি আমি চিকিৎসা না করাই তাহলে আমি মারা যাব। তো লক্ষ লক্ষ টাকা লাগে ক্যান্সার রোগ সারাইতে।
হয়তো সিঙ্গাপুর যাওয়া লাগবে, নয়তো ইন্ডিয়া যাওয়া লাগবে, অথবা যদি ঢাকা যদি করায় তাহলে বড় বড় হসপিটালে না গেলে এই রোগ ভালো করতে পারবে না। কথা ঠিক কি না? তো ভ্যান চালক বলে আমি কি করব, আমি তো একটা গরিব মানুষ। এবার আমি 1 বছর পরে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আপনি এখনো বাচ্চা আছেন? হ্যাঁ আমি এখনো বেঁচে আছি, বাছা মরার মালিক কে? জমা খুলে কন কে? ডাক্তার বলে আপনি এখনো বেঁচে আছেন? আমার দেহটা পরীক্ষা করান। এবার পরীক্ষা করলো, রিপোর্ট দেখলো যে তার শরীরে ক্যান্সার রোগের চিহ্ন নাই। জিজ্ঞেস করা হলো আপনি কোথায় চিকিৎসা করালেন, কোথায় ডাক্তার দেখালেন? তখন উনি বলছে যে আমি যখন ফেডেল মারতাম নবীর দুরূদ শরীফ পড়তাম। আমি 1 বছর ধরে